কেন পুলিশের সঙ্গে জনসাধারণের এমন দূরত্ব? আমি মনে করি জনসাধারণের সাথে দূরত্ব হওয়ার প্রধান কারণ পুলিশ জনগণের সাথে সম্পৃক্ততা রাখেইনি। তারা রেখেছে দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনো ব্যবসায়ী। তো এই ক্ষেত্রে দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর আরেকটা জিনিস আমি বলবো যে যেই সকল সেবাগুলো নাগরিকের অধিকার সেই সকল সেবাগুলো কিন্তু থানাতে যে মানুষ পায়নি। হ্যাঁ, পেয়েছে কি হিসাবে? দোকান হিসাবে। তার মানে আমাকে সেবাটা অর্থের বিনিময়ে থানা থেকে কিনতে হবে। এটা আমি আরেকটা কারণ বলে মনে করি। আর আরও যদি একদম সহজ ভাষায় বলি যে পুলিশ আমাদেরকে যেই তার মানে বন্ধু ভাবার যে উপায়টা সেটা রাখেনি। তারা সবসময় তার মানে একটা ভীতি তৈরি করে গিয়েছে। এটার জন্যই আসলে জনগণের সাথে পুলিশের দূরত্ব এতটা বেড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের কি প্রত্যাশা থাকবে পুলিশের কাছে? যে বর্তমানে যে সরকার পরিবর্তন বা সরকার পরিবর্তনের মধ্যবর্তীকালীন যে সময়টা, এই সময়টায় সন্ত্রাসী যে সংগঠনগুলো এগুলো তৈরি হওয়ার অনেক প্রবল সম্ভাবনা থাকে। তাহলে মানে পুলিশের এখন প্রধান কাজ হওয়া উচিত যে নতুন করে যাতে বাংলাদেশে আর কোনো সন্ত্রাস বাহিনী গঠন না হয় সেদিকে লক্ষ্য রাখা। আর পুলিশেরও উচিত সন্ত্রাসীদের মতো ব্যবহার না করা। আমি কেন এই কথাটা বলছি যে সন্ত্রাসীদের মতো ব্যবহার না করা? আমাদের যে এই জেনারেশনটায় একটা কথা কিন্তু খুব বেশি প্রচলিত যে কাউকে মানে আটক করে যে কোনো মাদকদ্রব্যর দিয়ে একটা ভয় দেখানোর যে প্রবণতা, এটা কিন্তু আমরা সচরাচর মুখে শুনতে পাই। তো এই স্পেসিফিক এক্সাম্পলটা দিয়ে আমি বলতে চাই যে সন্ত্রাস দমন করাটাও পুলিশের কাজ হওয়া উচিত। আর নিজেদেরকেও সন্ত্রাসীদের মতো যে ব্যবহার করা সেটা থেকে বিরত থাকা উচিত পুলিশদের। আর আরেকটি কথা বলবো যে বাংলাদেশের কিন্তু একটা প্রধান সমস্যা মানে কিশোর গ্যাং যে বিষয়টা আর কি, কিশোর গ্যাংও যাতে নতুন করে তৈরি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই যে গ্যাংগুলো যে তৈরি হয় এগুলো কিন্তু পরবর্তীতে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় চলে যায় আর ওদের অপব্যবহার করা হয়। তাহলে একটা মানে পুলিশের একটা বড় দিকে দায়িত্ব নিতে হবে যে আমাদের যে মানে তরুণদের যে একতাটা এখন তৈরি হয়েছে এটার যেন কোনো রকম অপব্যবহার না হয়, মানে একদম কোনো রকম অপব্যবহার যাতে না হয়। আর আরেকটি একদম শেষ কথা আমি বলবো যে সামাজিক যে সংগঠনগুলো আছে আর কি, আমাদের যে বর্তমান যে জেনারেশন, আমরা নিজেদেরকে ফুটবলার পরিচয় দিতে পারি না, আমরা খেলার মাঠ নিয়ে আমাদের কাছে ক্রিকেটার পরিচয় দিতে পারি না। তো আইডেন্টি ক্রাইসিস আমরা একটা ফেস করি। তো পুলিশের সহায়তায় আমি চাই যে প্রত্যেকটি এলাকা ভিত্তিক সামাজিক সংগঠন যেন তৈরি হয় আর সেগুলোকে যেন সম্পূর্ণ মানে সাপোর্ট পুলিশ বাহিনী দেয়। অনেক ধন্যবাদ আপনাকে।